এটা হ্যাঁ লোলো নয়, ইয়েলো স্কুটি। সে ইয়েলো বলো না, ইয়েলো ইয়েস। তো চলো, আমার না প্রত্যেকদিন যখন বেডটা গুছানো হয় ভীষণ ভালো লাগে, মানে একটা খুব সুন্দর ফ্রেশ ফিল হয়। আমি বাসি বিছানা একদম ঘুমাতে পারি না। তো যাই হোক, বউই দিকে এসো। দরজার এটা বাইরে, এটা এন্ট্রান্স। তো তার পাশেই যে ইউভানের যেটা ওয়ার্ডরোব কি করেছে দেখো, তোমরা বুঝতেই পারছো, এত কালার করে নিয়েছে পেন্সিল দিয়ে। তো সরি, পুরোটা দেখাতে পারবো না, দেখিইনি। এটা একটা পিকচার, এটা অনেক বছরকার পিকচার। এটা একটা যেটা কলকাতা থেকে কি বলে অকশনে, আর কি বলে জানি না, অকশনেই তো বলে মনে হয়। সেখান থেকে আমার শ্বশুরমশাই অ্যান্ড রিদ কিনেছিল, যেহেতু আমার শ্বশুরমশাই অকশন থেকে অনেক জিনিসপত্র কিনতো। তো মানে সেই একটা হয় না, দাম দেয় যে এই এত দাম বলবে, অত দাম বলবে, যেটা যেটা আরও দাম বাড়িয়ে বলবে, সে অকশন বলে আই থিঙ্ক, সেটাই। তো এরকম টাইপের ফটোটা। তো তার নিচেই আমি ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি। এখনো কমপ্লিট হয়নি, এটা পুরো কমপ্লিট হবে। তো দেখতে থাকো কিভাবে এটা সাজাচ্ছি। আর হ্যাঁ, এই ফটোটা কেমন লেগেছে এটা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আবারও টিপোনাটা। তো এটা হচ্ছে আমাদের এই যে সান্তা ক্লজ, সান্তা আমাদের এই আর একটা সান্তা, কিন্তু যাই সান্তা চালাচ্ছে না, পড়ে যাচ্ছে। তো আমরা এখন অলরেডি কিছু কিছু জিনিস গাছে লাগানোই ছিল, তো সেগুলো, আরে यार এটা কি জয়েন্ট হয়ে গেছে, আই ডোন্ট নো। মাম্মা দেখো ছোট গিফটটা, ছোট গিফটটা, ইয়েস। সব একটার সঙ্গে একটা গাছ কিভাবে জয়েন্ট হয়ে গেছে বুঝতে পারছি না ঠিক। তো দেখো এখানে ক্রিসমাস, এখানে ক্রিসমাস আছে। হ্যাঁ তো জি, আমি ক্রিসমাসটা লিখি। ক্রিসমাসটা লিখেছো? ওয়াও, গানটা তুমিও করো। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, অল দ্য ওয়াইট ইজ টু ওয়াই ওয়ান দ্য স্টপ ফার্স্ট ডে। ওয়াও, তারপর জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, oh white is too white। আমি যদিও আসছে ভালো, দেখি টিপে দাও না তো কিছু না আসছে। দেখো উপর দিকে দেখাও, ইয়েস। আমাদের ট্রি প্রায় রেডি। আরো আমরা অনেক গিফট কিনবো, আরো বেলস রিং অনেক কিছু কিনতে হবে। ওয়াও ওয়াও, লাইক ইট, কি সুন্দর এটা। হ্যাঁ ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। তো বলগুলোকে একটু আমাদের এদিক ওদিক করতে হবে, একটু পেছনে চলে গেছে বলটা, যেমন কতটা পছন্দ হয়েছে, ভালো। এই এত হাই জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, all our white is too white over sickest day. Hey, jingle bell, jingle all the way. All our white is too white on the stop of stay. Hey, jingle bell, jingle all the way. All the white is. তো এখন হচ্ছে সন্ধে, আমরা ক্রিসমাস ট্রি সাজিয়ে এখন যাচ্ছি বাজার। আর আমি ব্লগে একটু আগে ভুল বলেছিলাম যে আজকে ক্রিসমাস, ওটা আমার গতকাল ভিডিওটা ছিল, মানে ক্রিসমাসের আগের দিন, এটাও ক্রিসমাসের আগের দিনই। তো আমরা যাচ্ছি বাজার করতে, যেহেতু আমাদের ক্রিসমাস গিফট বেবিদেরকে দেওয়ার ছিল, সেজন্য ভাবলাম যে কিছু গিফট কেনা যায়। তো আমি এখানে রেডি হচ্ছে, ইউভান সেটাই ভিডিও করে দিচ্ছিলো আমার, কিন্তু এখানে বেশিটা ব্লগেই কিন্তু ইউভান সেট করে দিচ্ছে। তো আমি ইউভানকে বললাম যে যা তুই গাছের সামনে, মানে ট্রির সামনে দাঁড়া, ক্রিসমাস ট্রির সামনে, তো কিছুটা ভিডিও করি। তো পিছনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার কিছুটা এরকম ডেকোরেশন হয়েছে। অ্যান্ড ক্রিসমাস ট্রি তো গিফট ছাড়া কিন্তু ইনকমপ্লিট। তো ভাবলাম চলো গিফটটা কেনা যায়। তো এখানে ইউভানের জুতো পরাচ্ছি আমি, খুবই বদমাইশি, ওর এতগুলো জুতো হয়ে গেছে, ও কোনটা পরবে না বুঝতে পারে না। তো একবার বলে এটা পরিয়ে দাও, একবার বলে ওটা পরিয়ে দাও, তো ভীষণ কনফিউজ হয়ে যায়। তো ফাইনালি ওকে হোয়াইট কালারের জুতোটা পরালাম, যেহেতু আমি হোয়াইট পরেছিলাম। দেন আমরা আসলাম একটা বাজারে, যেখানে তোমার শীতের সমস্ত কিছু পাওয়া যায়। তো সাথে ননদও আছে, আর ননদের মেয়ে, আর ইউভান আর আমি। আর এখানে ইউভানের মোজা আর একটা মোজা আর ক্যাপ কিনতে এসেছিলাম। তো
মোজাগুলো একটাও ভালো লাগেনি, যার জন্য আমার মোজা কেনা হয়নি। একটা ছোট ক্যাপ কিনেছিলাম, আর পরমিতাও সেম ঐশীর জন্য কিনেছিল। তো এখানে আমরা খেলনার দোকানে এসেছি। তো খেলনা কী কী কিনেছি তোমাদেরকে আমি পরে ব্লগে দেখাবো। তো এখানে এই যে এই কিচেন সেটটা আমি ইউভারের জন্য কিনেছি, অ্যান্ড এই ডক্টর সেটটা। তো এসব কেনার পর আমরা ভাবলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাই, কারণ এই বাচ্চা পার্টি গিফট কেনার জন্য ভীষণ চটপট করছিল। তো এটা হচ্ছে নেক্সট দিন যেখানে আমি গিফট খুলছিলাম। অলরেডি দুটো গিফট তোমরা দেখে নিয়েছো। এটা আমার ননদ ইউভানকে গিফট করেছে। এটা হচ্ছে তোমার একটা জলের বোতল, আর আমি ঐশীকে দিয়েছি ডক্টরের যে সেটটা, সেটা আমি ঐশীকে গিফট করেছি। আর এইটা পরমিতা মানে আমার ননদ ইউভানকে গিফট করেছে। আর যেটা ডক্টরের সেট, সেটা যেটা তোমরা একটু আগে ভিডিও দেখলে, সেটা আমার দেওর ইউভানকে গিফট করেছে। দেওর বললে তোমাদের পছন্দের জিনিস কিনে নাও ওর তরফ থেকে। তো যাই হোক, ওয়াটার বটলটা কেমন হচ্ছে তোমরা খুব জানিও, আমার তো খুব ভালো লেগেছে। আর বাকি সব খেলনাগুলো খুব সুন্দর হয়েছে। তার থেকেও বড় যে বাচ্চারা এত এত হ্যাপি ছিল ক্রিসমাস গিফট পেয়ে। তো এটাই মানে প্যারেন্টসদের কাছে সব থেকে বড় পাওনা। তো চলো, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। কালকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর, অ্যান্ড সেখানে কী কী করছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগে শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগটা পুরো কন্টিনিউ করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মোহা দত্ত। আর আজকে আমি ক্রিসমাসের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো ক্রিসমাসে কোথায় যাচ্ছি আর কি করছি তোমরা ব্লগে দেখতে পাবে। তো ফাইনালি এখন বাজছে বিকেলই বলা যায়, এখন 3:30 বাজছে। তো ভীষণ লেটই হয়ে গেছে। আর যেতে তো এর আগের ব্লগেও দেখেছো যেখান থেকে মুকুটমণিপুর ডিস্টেন্স কতটা, তো যেতে কতটা টাইম লাগে দেখি। আর সকলে জাস্ট রেডি, আমরা এই লেবু খেতে ব্যস্ত। তো চলো, তোর সাথে দেখা হচ্ছে একটু পরে। চাবি কই? আমাকে তো চাবিটা দাও। তো আমরা মুকুটমণিপুর চলে এসেছি। রাস্তার ব্লগটা আর দেখাইনি, সেই একই টাইপের ব্লগ। তো মুকুটমণিপুর 25শে ডিসেম্বর কিছুটা এরকমই সাজিয়েছিল, খুব সুন্দর। প্রত্যেক বছরই খুব সুন্দর সাজায়। আর এখানে জিসাসের একটা সেট করেছে যেখানে সান্তা ক্লজ আছে, আর চারদিকে ভীষণ সুন্দর লাইট। অ্যান্ড এগেন আমার ব্লগটাকে করো, মানে এডিটে ভুল হয় মাঝে মাঝে। তো আমরা কিছুটা আগের দিকে এগোচ্ছি, মানে যেটা নদীর আছে লেকের দিকে এগোচ্ছি। আর একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা সন্ধ্যেবেলায় মানে বিকেল দিকে বেরিয়েছি, তো আমাদের ঢুকতে প্রায় 5:30 বেজে গেছে। আর ব্লগ দেখে বুঝতেই পারছো যে চারদিকটা ভীষণ বলছি, চারদিকটা একটু অন্ধকার নেমে এসছে। তো সবাই এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড ছিল, আর কিছু করার নেই। আমি সবার আগে রেডি হয়েছি, বাট সবাই লাস্টে। তো সেই জন্য এসে করে খুব একটা বেশিক্ষণ মজা করিনি, আমরা একটু জাস্ট ঘোরাঘুরি করেছি। আর কি বলে, আমার নৌকাতে বোটে চাপার খুব ইচ্ছে ছিল, সেটা হয়নি। দেন সেখান থেকে ঘুরে আমরা মিলি রিসর্টে এসেছি, যেটা খুব কাছাকাছি এই রিসর্টটা। সেখানে প্রত্যেক বছর 25শে ডিসেম্বর কিছু না কিছু হতেই থাকে। এখানে খুব সুন্দর সুন্দর এদের হোটেলস রুমস আছে, দেখতে পাচ্ছ, যেগুলো লাইটিং করা ফুল। আর সামনে আছে সুইমিং পুল। তো আমার তো খুবই ভালো লাগে। আর এই রিসর্টটাতে প্রত্যেক বছরই 25শে ডিসেম্বর এরকম ওরা সেট তৈরি করে। অ্যান্ড হোলির দিনগুলোতেও ওরা কিন্তু একটা ইভেন্ট রাখে। তো যাই হোক, পাশে এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো ভাবলাম এখানে আমরা হালকা কিছু স্ন্যাকিং করে যাই, তারপর বাড়ি চলে যাবো। আর এখান থেকে প্রায় 1 ঘন্টার উপরে আমাদের কিন্তু লাগবে বাড়ি যেতে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার এখানে সুইমিং পুলটা আর রুমসগুলো। আর ভিডিওটা একটু এডিট করতে প্রবলেম হয়ে গেছে, ফেসটা আসেনি, তো ইগনোর ইট। তারপর এখানে হবে বোনফায়ার, যেখানে সামনে রাখা আছে এই কাঠেতে বোনফায়ার হবে। আর সামনে বসার অনেক সুন্দর ওরা করেছিল, কি বলে ওটাকে ভুলে যাচ্ছি। যাই হোক, বসার খুব সুন্দর চেয়ার দিয়ে ওরা অর্গানাইজ করেছিল। আর ইউভান ঐশী তো ভীষণ হ্যাপি ছিল, কারণ ওখানে ছোট্টখাটো একটা পার্ক ছিল, যেখানে বাচ্চারা একটু স্লিপ কাটবে, মানে কি বলে ওটাকে, স্লিপই তো বলে। তো স্লিপে একটু চাপবে, একটু দোলনায় দুলবে, ব্যাস এরকম একটা ছোটো বাচ্চাদের ইন্তজাম করা আছে। অ্যান্ড এখানে তোমরা বাইরেও বসতে পারো, ভেতরে বসতে পারো। যেহেতু বাইরে ভীষণ শিশির পড়ছিল, তো আমরা ভেতরে বসেছিলাম। আর বাইরে কিন্তু এখানে একটা মানে সিঙ্গারও গান গাইছে, মানে এমনি কোনো বড়সড় সিঙ্গার নয়, লোকাল কোনো সিঙ্গার হবে, গান গাইছিল, ভালো গাইছিল। তো ওরা ভিতরে সবাই বসে আছে, খাবার অর্ডার দিচ্ছে। আমি ভাবলাম একটু বাইরে নিজেকে একটু ভিডিওতে শো করি। আর খুব মাস্তি করছিলাম। 25শে ডিসেম্বরটা যে এত সুন্দর যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে বা ভিডিও
করে বলো যে তোমরা কীরকম 25শে ডিসেম্বর সেলিব্রেট করলে। আমার প্রত্যেক বছর এভাবে সিম্পলভাবেই যায়, কিন্তু এই বছর যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সবাই বাড়িতে এসেছে। তো যাই হোক, তোমরা দেখতে পারলে একটু আগে বোনফায়ারের ভিডিও, তো সেটা আমি ভীষণ আমার ভালো লাগে আগুন পোহাতে। যেহেতু আমি গ্রাম থেকে বড় হয়েছি, তো গ্রাম সাইডে আগুন পোহানোর ব্যাপারটা থাকে, তো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে অর্ডার করেছি খাবারে নুডলস আর চিকেনে কিছু একটা অর্ডার করেছিলাম, তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি। অ্যান্ড দেন আমরা বেরিয়ে আবার আগুন পোহাতে চলে এলাম, মানে বোনফায়ারের কাছে। আর খুব একটা ভিড় ছিল না, বাট অ্যাভারেজ ভিড় ছিল, আর আমার বেশি ভিড়ে তো ভালোও লাগে না। তো চলো, খুব ভালো লাগলো। তারপর ভাবলাম এই বোনফায়ার মানে এই হোটেল থেকে বেরিয়ে কোথায় যাওয়া যায়। আর এখন প্রায় বাজছে 9টার কাছাকাছি, তো ভাবলাম বেশি লেট করা যাবে না, কারণ এটা পুরো জঙ্গলের দিকে এরিয়া, তো আমাদেরকে বাড়ি তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর ভাবলাম যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো একটা চার্চে যাওয়া যেতে পারে, তো আমরা ডিসাইড করলাম আমরা চার্চে যাবো। দেন ওখান থেকে আমরা বাঁকুড়ার, মানে আমাদের বাড়ি থেকে কাছে যে চার্চটা, সেই চার্চে আসলাম, খুব ভালো লাগলো। অ্যান্ড আমরা পৌঁছেছি 10টার সময়, 10:20 হবে এরকম মনে হচ্ছে, কারণ অনেকবার নামতে হয়েছে, বাচ্চারা কেউ বমি করছে, এই করছে, যার জন্য একটু দেরি হলো। তো আমরা চার্চ বন্ধ হওয়ার মুখে আমরা ঢুকেছিলাম। তো এনিওয়ে, আজকে হ্যালো এভরিওয়ান। তো অনেকক্ষণ আগে বাড়ি ঢুকেছি। তারপর আমরা যেহেতু বাইরে ডিনার করেছিলাম, সেহেতু আর খিদে নেই। অ্যান্ড ভাবলাম এই ক্রিসমাস ট্রির সামনে তোমার সঙ্গে ব্লগটা করি। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমার ক্রিসমাস ট্রিটা কেমন সাজানো হয়েছে। আর ব্যাস, আর কিছুদিন পরে এটা আবার ঢুকিয়ে রেখে দিতে হবে, নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপেয়ার করতে হবে। তো যাই হোক, আমার তো খুব এনজয় হয়েছে আজকে দিনটা, খুব ভালো লেগেছে আমার এই ডেকোরেশনটা পুরো। আমার তো মনে হচ্ছে এটাকে আমি সরাবোই না, এইভাবেই রেখে দিই, কিন্তু সেটা করলে হবে না, কারণ ইউভান এগুলো পুরো নষ্ট করে দেবে। আর এই ট্রিটা তো পুরো ধুলোতে, বাইরে থাকলে ধুলোতে যাতা হয়ে যাবে, আর সান্টা ক্লথগুলো ধুলোতে নোংরা হয়ে যাবে। তো আমাকে আবার এগুলো ঢুকিয়ে রেখে দিতে হবে, আবার নেক্সট ইয়ারে এগুলো ওপেন করব। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। তার আগে বলতে সকলকে মেরি ক্রিসমাস। আই হোপ তোমার আজকে ব্লগটা খুব ভালো লেগেছে, অ্যান্ড তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যেন ব্লগটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকে যেন সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।